যে কোনো সরকার, আমাদের মূল বিষয়টা কি আপনারা বুঝে নেন ভালো মতো করে। আমাদের কাজ হলো আপনাদেরকে সক্ষমতা তুলে তোলা, যাতে আপনার ভবিষ্যতে আপনারা আর কোনো ত্রাণ না নেওয়া লাগে। আপনার যেন নিজেদের যা দরকার নিজেরাই করতে পারেন, ঠিক আছে? এটা তো সহযোগিতা। বাট এই সরকারের মূল ইয়ে হলো যেন ভবিষ্যতে গিয়ে সকল নাগরিক যেন সরকারি সহযোগিতা না লাগে। প্রিয় দর্শক শ্রোতা, আত্মকর্মসংস্থানের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য জনাব ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। তিনি গত 7 আগস্ট রোজ শুক্রবার হালিশহর মুনীরনগর 37 নম্বর ওয়ার্ডস্থ হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এলাকার অসহায় দুস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে এমন মন্তব্য করেন। আমি বেশি সময় নিব না। আজকে যারা উদ্যোগটা নিছেন ধন্যবাদ জানাচ্ছি। বেসিক্যালি রাজনৈতিক দল হিসেবে এটাই আমাদের দায়িত্ব, আপনাদের পাশে থাকা, আমাদের নেতা কর্মীরা আপনাদের পাশে থাকা, এটাই মূল দায়িত্ব। কাজে আমরা খালি দায়িত্ব পালন করতেছি, আপনাদের পাশে আছি। আপনারা জানেন যে রিসেন্টলি আমরা বন্যা কবলিত অনেক জায়গায়, কিন্তু চট্টগ্রাম মহানগরে কিন্তু অনেক জায়গায় বন্যা কবলিত ছিল, যেখানে আমরা বিভিন্নভাবে আমাদের যে যার ক্যাপাসিটি থেকে কিন্তু আমরা ত্রাণ বিতরণ করছি। তো সেই উদ্যোগের একটা আমি বলবো এক্সটেনশন হিসেবে আজকে আমরা এই উদ্যোগটা যারা নিছেন সবাই ধন্যবাদ জানাচ্ছি। আর যারা কষ্ট করে আজকে আপনারা আসছেন, আমি বেশি সময় নিব না, এটা আমরা দায়িত্ব পালন করতেছি। তবে একটা কথা বলি, এই সরকারের লং টার্ম চিন্তা কিন্তু হচ্ছে ত্রাণ দেওয়া না, এটা হলো আপনাদেরকে সক্ষম করে তোলা। যে কোনো সরকার, আমাদের মূল বিষয়টা কি আপনারা বুঝে নেন ভালো মতো করে। আমাদের কাজ হলো আপনাদেরকে সক্ষমতা তুলে তোলা, যাতে আপনার ভবিষ্যতে আপনারা আর কোনো ত্রাণ না নেওয়া লাগে। আপনার যেন নিজেদের যা দরকার নিজেরাই করতে পারেন, ঠিক আছে? এটা তো সহযোগিতা। বাট এই সরকারের মূল ইয়ে হলো যেন ভবিষ্যতে গিয়ে সকল নাগরিক যেন সরকারি সহযোগিতা না লাগে, যেন আপনার সক্ষম হয়ে তুলে উঠতে পারেন। আপনারা যেন সকলের যে ইনকামটা করতে পারেন, স্বাচ্ছন্দ্য ইনকাম করতে পারেন, এবং সকলেই যেন আপনারা কি বলবো স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারেন। এটাই হলো মূল কাজ। কাজে এটা একটা জাস্ট কি বলবো সহযোগিতা, বাট লং টার্মে সহযোগিতা না। আপনারা সক্ষম হয়ে তুলবেন, আপনারা কাজ করবেন, আপনারা কর্মসংস্থান সৃষ্টি হবে, কাজ করবেন, ইনকাম করবেন, এবং নিজেরা যা লাগবে নিজেরাই আপনারা যেন ক্রয় করে নিতে পারেন। এটা হলো মূল জিনিসটা। ধন্যবাদ। সময় নিব না, আমরা আমাদের কাজটা শুরু করে দিই, ঠিক আছে? ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খান সারাতের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জাহিদুল হাসান, 37 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাসান মুরাদ, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, 37 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ শাহিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজি, 37 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদ, ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম আরজু, সদস্য সচিব মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শওকত, মোহাম্মদ কফিল উদ্দিন, চট্টগ্রাম বন্দর শ্রমিক দল নেতা মোহাম্মদ ইমরান খান, মোহাম্মদ নূর মিয়া সহ ওয়ার্ড বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। মোহাম্মদ দেলোয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল।